মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আসীন দুই তরুণ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন তরুণ মাইতি ও তরুণ জানা। ইলেক্টেড বোর্ড অফ ডাইরেক্টরস তার টার্মটা শেষ হয়ে গেছিল বিগত 4 ফেব্রুয়ারি 2022 এবং আজকের দিনে আরেকটা নতুন বোর্ড আজকে দায়িত্বভার গ্রহণ করলেন। আপনারা সবাই জানেন যে কোঅপারেটিভ হচ্ছে একটা ডেমোক্রেটিক সেট আপ, তো সেখানে যদি ডেমোক্রেটিক সেট আপে যদি ডেমোক্রেসিটা না থাকে সেখানে কিন্তু কাজটা ঠিকঠাক হয় না। আমরা হয়তো এই কদিন গভর্নমেন্ট অফিসার সেখানে স্পেশাল অফিসার হিসেবে ছিলেন, আমরা অফিসাররা মিলে ব্যাংকটাকে চালিয়ে নিয়ে গেছি, কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু বাধা বিপত্তির মাঝখানে আমরা পড়েছি। তার মধ্যে সবচেয়ে বড় যেটা বাধা বিপত্তি সেটা হচ্ছে যে নতুন মেম্বার এনরোল করা যায়নি। নতুন মেম্বারশিপ এনরোলমেন্ট না করার জন্য শুধু যে লোন দিতে পারিনি তা নয়, এর বাইরে অনেকের আরও অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলোও কিন্তু ব্যাহত হয়েছে। যেমন কেউ যদি কোনো বড় গোল্ড লোনও নিতে চেয়েছে 5 লাখের ওপরে বা আদার্স, তাকেও সেটাও কিন্তু আমরা দিতে পারিনি, যে ডিমান্ড লোনস। এটাই হচ্ছে আমাদের সমস্যা এবং এর কারণে অনেক কাস্টমার ব্যাংক কিন্তু লুজ করেছে। আজকের দিনে যেখানে প্রত্যেকটা অর্গানাইজেশন ছুটছে কাস্টমারের জন্য, সেখানে আমরা জাস্ট একটা ইলেকশনটা পেন্ডিং থাকার জন্য এই ব্যাংক কিন্তু অনেক কাস্টমার লুজ করেছে। আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের নতুন বোর্ডের নির্বাচন ছিল। আমাদের তরুণ কুমার মাইতি বিধায়ক, তিনি চেয়ারম্যান হয়েছেন। আমাদের ভাইস চেয়ারম্যান মৎস্য কর্মদক্ষ জেলা পরিষদ তরুণ জানা মহাশয় আমাদের আজকে নির্বাচিত হয়েছেন। আমাদের ডাইরেক্টররা সবাই ছিলেন, এখন উপস্থিত আমাদের আলেম বাবু, আমাদের দেবাশিস বাবু, আর ব্যাংকের কর্ণধার আমাদের অ্যাপেলো বাবু আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, ব্যাংকের অন্যান্য কর্মচারী বৃন্দরা আছেন। আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এশিয়ার একটা বৃহত্তম ব্যাংকের মধ্যে একটি বড় ব্যাংক। আমরা সবাই আনন্দিত যে আমাদের নির্বাচনে আমরা 104টা আসন নিয়ে জয়লাভ করতে পেরেছি। সরাসরি মানুষের সঙ্গে যে যোগাযোগ, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রায় 82,000 মেম্বার, সেই নির্বাচনে আমরা জয়লাভ করেছি। সেই আজকে বোর্ডের যে কর্মসমিতির প্রথম বৈঠক, আমরা অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে মানুষের পরিষেবা যেখানে থমকে গেছিল, সেই জায়গায় আমরা জনগণের সেবাতে এই ব্যাংক যে নিয়োজিত ছিল তার ধ্বজা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। এটা আপনাদের সবার শুভেচ্ছায় আমরা পরিচালন কমিটিতে এসেছি। জনগণ যেভাবে আমাদেরকে রায় দিয়েছে, আমরা অঙ্গীকার করছি আগামী দিনে আমরা নিশ্চয়ই ব্যাংকের সততার সহিত এই ব্যাংক যাতে এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক হতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। সবার শুভেচ্ছা কামনা করি। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডাইরেক্টররা বললেন শুধু ডিভিডেন্ড নয়, মানুষের আরও যত রকম পরিষেবা এই ব্যাংকের মাধ্যমে পায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে ইচ্ছা কোঅপারেটিভের মাধ্যমে সেবা করা, সেইটা আমাদের এই পরিচালক মণ্ডলী করবে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের উপর ন্যস্ত আছে আমাদের। প্রথমে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের সকলের প্রিয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হস্তক্ষেপ ছাড়া ব্যাংকের এই অচল অবস্থাকে সচল করা সম্ভব হতো না। তাই প্রথমেই তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের দুই সচল নেতা, আমাদের তরুণ কুমার মাইতি মহাশয় সভাপতি ব্যাংকের, এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন তরুণ জানা মহাশয়কে। এবার আমাদের অন্যান্য ডাইরেক্টর রয়েছেন, আমাদের অ্যাপেলো আলী রয়েছেন, আরও সবাই রয়েছেন। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে যে কথা আমি বলতে চাইছি, এই ব্যাংক হচ্ছে জনগণের ব্যাংকে পরিণত করব, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান
যে কোনো প্রতিষ্ঠানই জনগণের হাত ধরে তার সৌভাগ্য বৃদ্ধি হোক, তার উন্নয়ন বৃদ্ধি হোক। তো আমাদের প্রথমেই লক্ষ্য হচ্ছে ব্যাংকের জনগণের ব্যাংকে পরিণত করা, মানুষ যেন এলে সুষ্ঠু পরিষেবা পায়। দ্বিতীয় কথা হচ্ছে, যে কথা বারে বারে আমরা বলছি, আমাদের আলেমবাবু বলছিলেন আমরা ব্যাংকে লড়াই করতে গিয়ে দেখেছি ডিভিডেন্ড পাইনি। তো মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আমরা আলোচনা করেছি যে আমরা অতি সত্বর এই ব্যাংকের ডিভিডেন্ড মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব দ্রুততার সঙ্গে। আমাদের প্রথম এজেন্ডা এটা। দ্বিতীয় হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের উন্নয়ন যেখানে থেমেছিল সেই উন্নয়নের ধ্বজাকে আরও উপরে নিয়ে গিয়ে আরও মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা চলব। সবাইকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, সমস্ত সমবায়কে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে সমবায় এগিয়ে চলুক এই কামনা করছি। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান তরুণ মাইতি। তিনি জানিয়েছেন, আমাদের সভাপতি হিসাবে তরুণ কুমার মাইতি তিনি আজকে নির্বাচিত হলেন এবং সহসভাপতি হিসাবে ব্যাংকের আমি নির্বাচিত হয়েছি এবং প্যানেল চেয়ারম্যান সহ যারা যারা হয়েছেন ডিরেক্টররা আজকে শপথ নিলেন। আমরা সকলে মিলে শপথ নেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষকে, কাঁথির মানুষের উদ্দেশ্যে একটাই কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ব্যাংক বোর্ড না হওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু ব্যাংকে ভালোবেসে যে কর্মচারীরা পুরো টিম, অ্যাপেলো আলী তিনি সেক্রেটারি চেয়ারে থেকে স্পেশাল অফিসারকে সঙ্গে নিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছেন। তার মানে এখানে কর্মচারীদের ভালোবাসা রয়েছে 100%। তার প্রমাণ 2022 থেকে 2024 যে পরিসংখ্যান চেয়ারম্যান সাহেব যে তুলে ধরলেন সেখান থেকে পরিষ্কার হলো। আমরা যারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছি বা আপনারা এটাতে সবাই জানেন যে এই নির্বাচনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন নিয়ে সব রকম সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, সকলের কাছে বলেছেন যে সুষ্ঠুভাবে যাতে করে নির্বাচন হয়। কারণ নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে যে প্রশ্নটা একটু আগে করেছিলেন, নতুন সদস্য করা সম্ভব হয়নি। অর্থাৎ এই ব্যাংক থেকে নতুন যারা উদ্যোগপতি আছেন, যারা ছোটোখাটো ব্যবসা করেন, যারা ব্যাংকের উপরে নির্ভর করে ব্যবসা করতে চান, তারা সুযোগ পাননি এই প্রতিবন্ধকতা থাকার কারণে। আর সেই প্রতিবন্ধকতা কেটে আজকে বোর্ড হলো। আগামী দিন থেকে নতুনভাবে লোকেরা অ্যাপ্লিকেশান করবে, তারা ঋণ দাদন গ্রহণ করবেন এবং তারা নিজেদের স্বনির্ভর হবেন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক বা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটা সার্থক করব। তিনি বারবার বলেছেন, যে আলোচনাতে তিনি থেকে কথা বলেছেন, যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যাংকটা যাতে করে পরিচালনা হয়। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তার প্রস্তাব বা তিনি এটা আশা করেছেন। আশা করে আমরা যারা এই বোর্ডে এসেছি আমাদের ওপরে যে প্রত্যাশা রেখেছেন, আশা করি নিশ্চিতভাবে আমরা এটাকে পূরণ করার চেষ্টা করব। এ কারণেই আমরা 100% আমাদের যারা এই ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন বা আগামী দিন নতুনভাবে যারা সদস্য হবেন তাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের পরিচালনা করার ক্ষেত্রে স্বচ্ছতা রেখে এবং ব্যাংকের স্বার্থ এবং পাবলিকের স্বার্থ উভয়কে রক্ষা করে আমাদের ব্যাংক পরিচালনা করব আমরা সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে। আমাদের 31/3/2022 তারপর থেকেই আমাদের ব্যাংকে বোর্ড শেষ হয়ে যায় এবং স্পেশাল অফিসার চার্জে ছিলেন। 22 থেকে 2025 স্বাভাবিকভাবে বুঝতে পারছেন প্রায় 3 বছর স্পেশাল অফিসার এই ব্যাংকটা চালিয়েছেন। এই 3 বছরের অনেক লড়াই, অনেক যুদ্ধের পরে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আজকে স্পেশাল অফিসার নতুন বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চেয়ারম্যান হয়েছি। তরুণ জানা আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, দীর্ঘদিন ধরে এই ব্যাংকের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন। আমাদের সঙ্গে প্যানেল চেয়ারম্যান আজকে হয়েছেন আলেম আলী খান, তিনি উপস্থিত আছেন। আরেক প্যানেল চেয়ারম্যান আমাদের দিব্যেন্দু রায় আছেন, আর আমাদের ডাইরেক্টর দেবাশিস পাহাড়ি আছেন। আর এতদিন পর্যন্ত
স্পেশাল অফিসারকে যিনি সেক্রেটারি হিসেবে সঙ্গত করে এসেছেন তারও আগের থেকে কাজ করছেন এবং ব্যাংকটাকে একটা ভালো জায়গায় রেখে আজকে তারা আমাদের হাতে দায়িত্বভার অর্পণ করেছেন। সম্মানীয় অ্যাপোলো আলী সাহেব তিনি ব্যাংকের সেক্রেটারি হিসেবে এখানে উপস্থিত আছেন। আপনাদের সামনে একটা প্যারামিটার্স রাখতে চাই। আজকে যে অবস্থায় আমরা ব্যাংকের দায়িত্বটা নিলাম, একটা কম্পারেটিভ স্টাডিও যখন আগের বোর্ড চলে গিয়েছিল, তারপরে আজকে যখন আমরা পাচ্ছি মাঝের এই পিরিয়ডটা, এই স্পেশাল অফিসার এবং তার টিম ব্যাংকটাকে যে একটা সুরক্ষিত জায়গায় রেখেছিলেন তার প্রমাণটা এখান থেকে পাওয়া যাবে। আমাদের যে প্যারামিটার্সগুলোতে ব্যাংকের অ্যাসেসমেন্ট একটা হয়, সেই অ্যাসেসমেন্ট 31/3/2022 ডিপোজিট ছিল 1311.14 কোটি টাকা। সেটা 31/3/2024 মানে এবছরের ইয়ার এন্ডিং তো 31 হবে, হয়নি, 2 বছর পরে ওইটা দাঁড়িয়েছিল 1325.12 কোটি। এটা আরও বৃদ্ধি পাবে এই ইয়ার এন্ডিংয়ে। লোনস অ্যান্ড অ্যাডভান্সেস যেটা 22 সালে ছিল 790.99 কোটি, সেটা 2024-এ 31 দাঁড়িয়েছিল 857.74 কোটি। নেটওয়ার্থ যেটা ছিল 170.34 কোটি 22 সালে, সেটা 24 সালে আমাদের গিয়েছিল 209.33 কোটি। ব্যাংকের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এনপিএ যে বিষয়টা দাঁড়ায়, মানে নন পারফর্মিং অ্যাসেট, সেই নন পারফর্মিং অ্যাসেট যেটা ব্যাংকের সবচেয়ে খারাপ দিক যেটা, সেইটা 22 সালে এনপিএটা ছিল 6.12%, সেটা কিন্তু 24 সালে নেমে এসে 4.52% হয়েছিল। তার মানে 5%-এর নিচে এনপিএটাকে তারা নামিয়ে এনেছিলেন, যার ফলস্বরূপ আমরা দুটো পুরস্কার এই ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেছে। একটা FCBA অ্যাওয়ার্ড ফর বেস্ট ক্রেডিট ইনিশিয়েটিভ ইন মিডিয়াম ক্যাটেগরি ব্যাংকস, আর হচ্ছে ব্যাংকো এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে সারা ভারতবর্ষে যতগুলো টায়ার 3 ব্যাংক আছে, পশ্চিমবঙ্গে একমাত্র এই আরবান কোঅপারেটিভ যেটা টায়ার 3 ব্যাংক আছে, সেই ব্যাংকের মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড, মানে যতগুলো টায়ার 3-তে আছে, মানে 1250 থেকে 1500 কোটি এই যাদের টার্নওভার, এই মাপের যে ব্যাংকগুলো আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো জায়গাতে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক আছে। তাহলে কেবলমাত্র পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ব্যাংক নয়, পূর্ব ভারতের সর্ববৃহৎ আরবান কোঅপারেটিভ ব্যাংক তাই নয়, সারা ভারতবর্ষের নিরিখে এই টায়ার 3 যতগুলো ব্যাংক আছে তার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক একটা বেস্ট জায়গাতে আছে, তার জন্য অ্যাওয়ার্ডেড হয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা কাঁথিবাসীর যাদের প্রাণের এই ব্যাংক, যাদের আবেগের এই ব্যাংক, তাদের সামনেই তথ্যটা রাখতে চাইছি যে ব্যাংকটা আজকে আমরা যে অবস্থায় গ্রহণ করেছি, নিশ্চিতভাবে তার থেকে আরও ভালো জায়গায় ব্যাংকটাকে আমাদের নিয়ে যেতে হবে। পরিচ্ছন্নতা, ডিজিটালাইজেশন, এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে একটা ভালো জায়গায় ব্যাংকটাকে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।